হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে আজকে সকালবেলা এখানে বানাইলাম ম্যাগি। সেদিন যে গ্রোসারি আইটেমের সঙ্গে মানে সসের সঙ্গে ফ্রি পাইছিলাম, তো অনেক দিন হয়েছে ম্যাগি খাইছি না, তো ভাবলাম আজকে সকালবেলা বানাইলেই ম্যাগি। আর ম্যাগিটা মানে প্রতিদেব তো খাইতো না, এই মানে কি জানি হয় ফ্রাই ম্যাগিটা, হের লাগে এত লাগবো স্যুপ। তো শাশুড়ি মা আর আমার লেগে বানাইলিরাম এখানে ফ্রাই ম্যাগিটা লেগে সবজি টবজি ভাজি লইছি, ভাজিয়া সারিয়া তারপরে ম্যাগিটিরও অল্প ভাজিয়া তারপরে জল দিয়া দিছি, দিয়া এক প্যাকেট ম্যাগির মশলা দিয়া দিছি। এরকম হইলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর ঝরঝরা ম্যাগি হয় আর খাইতেও খুব স্বাদ হয়। আর যে ম্যাগিটার আলগা করে সিদ্ধ টিদ্ধ দেওয়ার কোনো ভেজাল থাকে না। তো আমি সবসময় এরকমই ম্যাগি বানাই, যখন বানাই আর কি, যখন খাই তখন। আর হয়ে যাওয়ার পরে বাকি আর এক প্যাকেট ম্যাগি দিয়া দিলাম, মানে সরি ম্যাগির মশলা দিয়া দিলাম, তাইলে ম্যাগির মশলাটারও স্বাদ পাওয়া যায় আর একসঙ্গে দিলে ওই স্বাদটা একটু কম পাওয়া যায়। আর তারপরে এখন তো ঠান্ডার দিন, এটার লেগে অল্প কিছুটা বাটারও দিয়া দিছি, দিলে পরে এত সুন্দর গন্ধ হয় আর এত একটা ঝরঝরা, এত সুন্দর, এত টেস্টি হয় আর কি কইয়া লাভ নাই। সস টসও দিতে লাগে না, একদিন দিয়া দেখবা এরকম বাটারের সঙ্গে কি দুর্দান্ত হয় খাইতে। তারপরে দিকে এখানে শাশুড়ি মার আর আমার লেগে বাড়িয়া নিয়া তারপরে প্রতিদেবের লেগে অল্প স্যুপ বানাই নিলাম। ওইটির মধ্যে একটু জল দিয়া আর একটু ম্যাগি মশলা দিয়া দিলাম। আর এই যে শাশুড়ি মার ম্যাগিটা দিয়া দিমু এখন তাইনেরে। তারপরে দিকে এই যে প্রতিদেবেরটার মধ্যেও অল্প একটু বাটার দিয়া দিছি, তাইলে হেরও স্বাদ লাগবো। তারপরে এখানে স্যুপ দিয়া দিছি আর এখানে আমি আমারটাও নিয়ে আনিছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, মানে কোনো ইয়ে নাই আর কি, যে ম্যাগিটা কীরকম হয়ে যায় এরকম না, একদম ঝরঝরা সুন্দর, খুব টেস্টি হয়েছে। তারপরে এদিকে খাওয়া শেষ করতে না করতে ফোন আইছে দিদিভাই শ্বশুরের শরীর খুব খারাপ, তো ভাবছি আমি যাইমু আর প্রতিদেব যাইব, কিন্তু আমি যাইতে তো একটু সময় লাগবো না, আমার শাশুড়ি মার তো শরীর ভালো না, তো রান্না করে যেতে লাগবো। তাহলে গিয়া প্রতিদেব গেছে গিয়া, আমিও গেছি না। পরে এক তরকারি ভাত বানাইছি আর স্যালাড খাচ্ছি, আর কালকের পকোড়ার মাখা রয়েছিল, তো ওটি করবো আর কি খাওয়ার সময়, আর কিছু না। তারপরে দিকে সন্ধ্যার সময় এই মেশরে লইয়া গেছে গিয়া আগরতলা। তারপরে প্রতিদেব হইলো যে একটু মোমো বানাইবাইনি, তো আমি ভাবলাম যে একটু বানাইলেই ভেজ মোমো ঘরে। চিকেন মোমো হইলে তো আমরা সবাই খাইতাম না, এটার লেগিয়া ভেজ মোমোটা বানাইলাম। আর এই যে পুরটা বানাই লিছি, এখানে বাঁধাকপি আর গাজর দিছি, এটির অল্প একটু ভাজিয়া নামাই লইছি। আর এত বেশি স্বাদও এরকম সিম্পলভাবে বানাইলে ম্যাগি। আর এখানে জানি প্রতিদেবের ভিডিও বানানোর কথা কইলি আমার এত বিশ্রী ফেস কীরকম করে যে বানায় আমি বুঝি না আর কি, কিতা যে করে আমার মানে কি কথা হইয়া সেকেন্ডের আগে আমি ঝগড়া লাগি যায়। আর এই জিনিসটার অনেক বেশি এনজয় করে। আমার রাগ উঠাইলে আমার রাগ উঠে যায় খুব খুব তাড়াতাড়ি। আর মানে হে তো ঝগড়া করে না, কিন্তু আমি তো ঝগড়া করি একলা একলা পেটের করতে থাকি। তারপরে দিকে এইসব নোংরা করবো, তারপরে দিকে আমার হয় না হাসলে আমার জানি কীরকম লাগে, তো একটু হাসলাম, হাই হেলো করলাম। তারপরে দিকে আমি এখানে আবার কাজ করতাম, আবার আমার একটু তাড়াও আছে এখানে না, রাতে তো আবার রান্না করতে লাগবো, দুপুরের তো কিছুই নাই এটার লেগে। আর আমার কর দেখো তোমার সবজিটারে এত সুন্দর করে আমি ভিডিও করবো যে দেখলেই মানে সবার লোভ লাগে যাব। আর এখানে বানাইছি একটু চাটনি, ধনিয়া পাতার চাটনি। আজকে আর টমেটোর লাল চাটনিটা বানাইছি না, এখানে ধনিয়া পাতার চাটনি বানাই লিছি। আর চাটনিটা এত বেশি ঝাল হয়েছে, মানে আমার শাশুড়ি মা তো খাইতেই পারছে না, আর আমি সস মিশিয়ে খাই লিছি যদিও। আর প্রতিদেব তো একদম ঘাইমা টাইমা অবস্থা খারাপ, আর জ্বর, আমি খুব ভালো মতো খাইতে পারছি, সুরদারও খুব ঝাল লাগছে। আর আর আমি এখানে আটা দিয়া বানাইলাম, ময়দা দিয়া নাই, ময়দা দিয়ে হলে তো শাশুড়িমা খাইতা না এটার লেগে। আর আমি সবসময় আটা দিয়েই বানাই, আর আটা দিয়েও খুব স্বাদই হয় মোমো। যদি আপনারা আটা দিয়ে না বানাইয়া খাইয়া থাকেন কোনো সময়, তো একদিন বানাইয়া খাইয়া দেখতে পারেন, খুব স্বাদ হয়, টেস্টের কোনো পরিবর্তন হয় না। যে ময়দা আর আটার মধ্যে মানে ময়দাটা একটু হালকা হয় বেশি, আর আটাটা একটু ভারী হয়, কিন্তু খাইতে খুবই স্বাদ লাগে। মানে একটু ইয়ে করিয়া বানাইলে ময়ামটা একটু বেশি দিলে হইয়া যায়। আর যদি প্রতিদেব কিংবা যারার বিয়ে হয়েছে তারা তো প্রতিদেবরে দিয়া ময়ামটা দেওয়াইবা, আর যারার বিয়ে হয়েছে না তারা ভাই কিংবা দাদারে দিয়া ময়ামটা দেওয়াইবা, তাইলে দেখবা এই আটার মোমোটা খাইতে কতটা ভালো হয়। কেননা তারা তো অনেক সুন্দর করিয়া মানে ময়ামটা দিয়া দিব আর কি শক্ত হাতে, এটার লেগিয়া। আর মানে খুব নরম হয়, আর পরের দিন যদি থাকেও তাইলেও মানে ঠান্ডা ইয়েটা খাওয়া যায় আবার গরম করিয়া।
এতটাই ভালো হয়। আর আটার মোমোটা কোনো ধরনের শক্ত হয় না, খুব খাইতে ভালো হয়। আমার প্রতিদেব তো ওইদিন খাইয়া কইছে যে আমি যেন মোমো অনেকটি বানাইয়া রাখি দেই, আর রাখিয়া সারিয়া তারপরে এদিকে মানে পরের দিন নাকি খাইব আর কি। এটির আমার গরমও করিয়া দিতে লাগতো না, হ্যাঁ ঠান্ডাও খাই লিব। এত স্বাদ হয় নাকি, আমি এত স্বাদ মোমো বানাই। আর যত হয়েছে আমি নাকি একটা মোমোর দোকান দিলাইতে পারবো। তো ভাবলাম চিন্তাধারা করলাম আমি একটা মোমোর দোকান দিয়া দিতাম, কিন্তু লাস্ট অব্দি আমার কোনো কিছুর দোকানই দেওয়া হয় না। আমার মনে হয় আমার স্বপ্নটা স্বপ্নই থাকি যাব এরকম করিয়া। তারপরে দিকে সবটি মোমো বানাই লইছি, বানাইয়া সারি এখানে স্টিমে বসাই দিছি, হইও গেছে। কিন্তু কিরম বসাইছি এটা আমি ফার্স্টের বার দেখাইতে ভুলি গেছি। এরকম হইলে স্টিমে বয়লে তো তোমার 15 থেকে 20 মিনিট লাগি যায়, আর এখানে প্যানের মধ্যে বয়লে তোমার 5 মিনিটে হয়ে যায়, মানে খুব ইজিলি হয়ে যায় আর কি। আর অনেকটি একসঙ্গে দেওয়া যায়, যার কারণে মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কোনো বোরিং লাগে না, অনেকটি মোমো বানাই লওয়া যায়। এই যে এরকম বানাই লিছি, প্যানটা পুরো গরম হওয়ার পরে অল্প একটু তেল দিয়া তারপরে সবটি মোমো সুন্দর করে সাজাইয়া বসাই দিলাম। তারপরে দিকে অল্প একটু গরম জল দিয়া দিলাম উপর থাকিয়া। আর তারপরে অল্প বেশি জল দিতে লাগে না, অল্প একটু জল দিলেই হয়ে যায়, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। আর মিডিয়াম আঁচে রাখতে লাগে। আর তারপরে ঢাকা দিয়া দিলাম 5 মিনিটের লাগিয়া। আর যেটি হয়েছে এটি ঠান্ডা হওয়ার আগে শাশুড়ি মারে দিয়া দিলাম। আর শুধু শাশুড়ি মারে যে দিছি এরকম না, শাশুড়ি মারে 4টা দিছি। আর পরে বাকি যে রইছিল এটি প্রতিবার আমি খাইছি। আর পরে বাকিটি হওয়ার পরে আমি আবার খাইছি, খাওয়ার পরে আর সুরদারে আর জোরেও দিছি। আর সবাই মিললেই খাইছি, অনেকটি বানাইছিলাম তো যার কারণে সবাই মিললে খাইছি। আর শাশুড়িমারও অনেক ভালো লাগছে। আর মোমোটা সত্যি অনেক দুর্দান্ত হয়েছিল। ভেজ মোমো হইলে কি হইলো, অনেক বেশি স্বাদ হয়েছিল। ঘরে যদিও পনির আসছিল, কিন্তু পনিরটা উপর থেকে একটু ছড়াইয়া দিতে ভুলে গেছি, দিলে আরও বেশি ভালো লাগে। তারপরে শাশুড়ি মানে দিয়ে আইয়া তারপরে দেখি পরেরটাও সেকেন্ডের যেটি বসাইছিলাম এটিও হয়ে গেছে। আর যদি আরটু ক্রিস্পি করতে হয় তো উপর থেকে আরও অল্প একটু সাদা তেল কিংবা বাটার দিয়া আরও 2-3 মিনিটের মতো রাখলে পরে নিচের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যায়। আর অল্প কয়েকটা রইছিল মানে মশলায় পোষাইছিল না, তো এটির রুটি বানাই লিয়েছি, সকালে খাওয়া যাব। তারপরে এখানে আমি আমার মোমোটি নেওয়া বই গেছি। আর চাটনি বেশি ঝাল থাকার কারণে আমি একটু সস মিশিয়ে খাই নিলাম, তাহলে একটু ঝালের পরিমাণটা কম লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।